কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের 150টি স্থানে পালনের সঠিক সময়। কামিকা একাদশী মাহাত্ম্য। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? এই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতে তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরি পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসীপত্র অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। এই হচ্ছে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। বাংলাদেশ, ভারত, দুবাই, মধ্যপ্রাচ্য সহ আমেরিকা, কানাডার সকল স্থানের পালনের সময়সূচি আমরা আপনাদেরকে এখন প্রদান করছি। ভিডিও থেকে আপনি আপনার বসবাসের স্থানের পালনের সময়সূচি সংগ্রহ করে নিন। কোনো কারণে যদি আপনি আপনার বসবাসের স্থানে পালনের সময়সূচি এইখানে খুঁজে না পান, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে আপনার বসবাসের স্থানের পালনের সময়সূচি জানিয়ে দেব। সুপ্রিয় ভক্তবৃন্দ, একাদশী তিথি হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় তিথি। পূর্ণরূপে ভগবান এই একাদশীতে বিরাজিত থাকেন। এই জন্য স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত আমাদের প্রত্যেককেই
প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ আহার, একাদশীর আগের দিন রাত 12টার পূর্ব রাতের আহার সম্পন্ন করা, একাদশীর দিন খুব ভোরে উঠে স্নান করা, হরিনাম জপ করা, গীতা থেকে শ্লোক পাঠ করা, পঞ্চরবি শস্য যেমন চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা এই সকল পঞ্চরবি শস্য বর্জন এবং পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুত সকল খাদ্যদ্রব্য বর্জনের মাধ্যমে আমরা একাদশী ব্রত পালন করে থাকি। আর পরিশেষে একাদশীর পরদিন আগের দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছি সেই পঞ্চরবি শস্য দ্বারা ভগবানকে আমরা ভোগ নিবেদন করি। সেই মহাপ্রসাদ গ্রহণ করে আমরা একাদশী ব্রত সমাপ্ত করি। একাদশী ব্রতের মাধ্যমে আমরা খুব সহজে ভগবানকে সন্তুষ্ট করতে পারি। ভগবান অনেক খুশি হন যখন দেখেন যে তার ভক্তরা তার প্রীতিবিধানের জন্য ভক্তি এবং নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করছেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন। কে কে নিয়মিত একাদশী ব্রত পালন করেন সেটিও জানাবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমি সুখদা বলয় দাস আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। হরে কৃষ্ণ।